আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুনির বিকল্প কুমড়ানি বানানোর রেসিপি। সবাই আশা করি উপভোগ করবেন। চলুন তাহলে কুমড়ানি বানানো শুরু করি। কুমড়ানি বানানোর জন্য আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। সেই জন্য আমি প্রথমে 1 কাপ বেসন স্ট্রেনারের মাধ্যমে চেলে নেব। বেসনটা চেলে নেওয়ার ফলে এর মধ্যে কোনো লাম্পস বা দলা থাকবে না। ব্যাটারটা তৈরি করলে খুবই স্মুথ হবে, সেই জন্য এটা আমি চেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আমি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি, আর এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন এগুলাকে ভালোভাবে একসাথে আমি মিক্সার করে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে গোলায় নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমি কুমড়াগুলা কেটে নিয়েছি, বেশি পাতলাও না মোটাও না। এখন আমি এটাকে লবণ দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আমি এগুলাকে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। এটা পানি জড়িয়ে আমি স্ট্রেনের পানি জড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। ভালোভাবে আমি এগুলা দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম তেল। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কুসুম গরম তেলটা আগে দিয়ে দেওয়ার মানেই হচ্ছে যখন আমি কুমড়ানিটা ভাজবো তখন তেল টানবে অল্প পরিমাণ করে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। কুমড়ানি ভাজার জন্য বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি কুমড়ানিগুলা আপনাদেরকে ভেজে দেখাবো। এখন আমি কুমড়া স্লাইসগুলাকে বেসনের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি একটু উল্টিয়ে দিচ্ছি।
চুলার তাপমাত্রা থাকবে মিডিয়াম লোতে, বেশি জোরে দেওয়া যাবে না। বেশি জোরে দিলে কুমড়ানিগুলা পুড়ে যাবে। কালার আসছে আমার কুমড়ানিগুলা। এখন আমি এগুলাকে উঠায় নিচ্ছি, আর বাকি কুমড়ানিগুলো আমি এভাবে ভেজে নিব। তৈরি হয়ে গেল আজকে আমার কুমড়ানি। এটা বেগুনির বিকল্প। আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন। মনে হচ্ছে না এটা যে একটা কুমড়ার রেসিপি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।